অ্যালার্মের আওয়াজ শেষ হতে না হতেই ছোট্ট মেয়েটা এই কাক ভরে ফুলের সাজি হাতে এক ছুট। আজ কি আর ঘুম আসে? পিছনের বাগানে শিশির ভেজা ফুলপরীরা অপরূপ আবির রঙে সেজেছে। হিমেল বাতাসে শিউলির গন্ধের মাদকতা। শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ প্রথম সূর্যকিরণের লালিমা মেখে আগমনীর বার্তা বয়ে এনেছে। পাড়ার সব বাড়ির রেডিওর থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী স্তোত্র ভেসে আসছে। শরীর ও মনে এক অনাবিল আনন্দ, এক অনন্য ভালো লাগা অনুভূতি। আজ মহালয়া। সকাল সকাল বাবা আর জেজে যখন সবার সাথে গঙ্গায় হাতে কোষ করে জল নিয়ে তর্পণের মন্ত্র পড়ে, তখন যেন মনে হয় সত্যি দাদু ভাই আকাশ থেকে দেখছে। স্কুলে যাবার পথেই পড়ে কুমারটুলিটা। একই রঙের ইউনিফর্ম পরা এক ঝাঁক বন্ধুদের সাথে পর্দার আড়ালে উঁকি দেয় এক জোড়া স্বপ্ন মাখা ডাগর বাঁশের কাঠামোয় পরে গঙ্গা আর নিষিদ্ধ পল্লীর মাটির প্রলেপ। দক্ষ হাতে মৃৎশিল্পীরা নিপুণভাবে গড়ে তোলে মা দুর্গার অপরূপ মৃন্ময়ী মূর্তি। আজ প্রভাতে মহালয়ার সন্ধেবেলায় যখন মূর্তি দাদু মায়ের চক্ষু দান করেন, তখন ওখানে পৌঁছতেই হবে। মাটির মূর্তিকে অমন জীবন্ত মেয়ে হয়ে উঠতে দেখা যায় ওই একবারই। তুমি যা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। এত বছর পরেও পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বছরের এই সময়টায় চারিদিকে মন ভালো করা পুজো পুজো গন্ধ। পূজাবার্ষিকী আনন্দমেলা হাতে পেলেই ছেলে মানুষের মতন খুশি হয়ে উঠি। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা। পাড়ায় পাড়ায় আবাসনগুলোতে পূজা কমিটিগুলোর ব্যস্ততা। কুমারটুলি থেকে নানান রকমের প্রতিমা দেশে বিদেশে পাড়ি দেয়। বাঙালিদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো।
ছোট বড় সবাই মিলে জোট বেঁধে ঠাকুর আনতে যাওয়া। বলো দুর্গা মাই কি জয় ধ্বনিতে মাকে ম্যাটাডোরে তোলা, চারিদিকে সাজো সাজো রব। দুর্গাপূজার সময় মা দুর্গা সপরিবারে তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে আর তাদের বাহনদের নিয়ে মর্তে আসেন। একদিকে যেমন তিনি হিমালয় কন্যা, অসুর দলনী মহাশক্তি, অন্যদিকে তিনি বাঙালি ঘরের নিজের মেয়ে, 5 দিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে আসা তার। শিবের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আমরা বন্ধুরা সময়ের সাথে সাথে এদিক ওদিক ছিটকে গেছি ঠিকই, কিন্তু পুজোর সময় একসাথে দেখা করে আড্ডা দেবার প্রচেষ্টা থাকে সবার মধ্যে। খাওয়া দাওয়া হই হুল্লোড়ে মেতে উঠি আমরা সবাই। ষষ্ঠীর দিন ঘটস্থাপনা দিয়ে যেই পুজোর শুরু হয়, মনটা এক অন্য আবেশে ভরে ওঠে। সপ্তমীতে কলাবউ স্নান, পুজোর জোগাড়, উপোস করে অঞ্জলি দেওয়া, সন্ধ্যা আরতিতে ঢাকের নাচে একটু কোমর দুলিয়ে নেচে নেওয়া। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। আজ বাজা নতুন জামা, নতুন পাট ভাঙা শাড়ির গন্ধ, সাজগোজ করে ঠাকুর দেখতে যাওয়ার মধ্যে যে কি অনাবিল আনন্দ আছে তা বলে বোঝানো যায় না। ভূমিতা শোন, এবারে পুজোয় কিন্তু ষষ্ঠীর দিন আমরা একসাথে ঘুরবো। দুপুরবেলা মৌলি গার্ডেনে ভোগ খাবো। শাড়ি পরবি তো? দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, দেখো মন কাশবন। দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। আচ্ছা, আজকে সবাই সন্ধেবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, ঠাকুর দেখতে বেরোবো প্যান্ডেল হপিংয়ে। ওকে? আমার কাছে দুর্গাপুজোর স্মৃতি মানে অনেক টুকরো টুকরো ছবি। একটা একদম ছোটোবেলায়, লাইক আমি যখন ওই 2, 3, 4, 5, 6-এ পড়তাম, তখন বন্দুক নিয়ে ক্যাপ ফোটানো, সেই যে ক্যাপের গন্ধ, পাড়ায় পাড়ায় গ্রুপে লড়াই। আরেকটু বড় হয়ে যাওয়ার পরে ঠাকুর দেখতে বেরোনো বন্ধুদের সাথে, 5 টাকা 10 টাকা বাজেট, সেটা বাঁচিয়ে থামস আপ খাওয়া, ফুচকা খাওয়া একটু একটু করে। তারপরে স্টুডেন্ট লাইফ, তারপরে ফ্যামিলি লাইফে, তারপরে সেই ঠাকুর দেখতে, মানে ইচ্ছে অনিচ্ছায় ঠাকুর দেখতে বেরোনো।
প্যান্ডেল, ভিড়, এই আর কি মোটামুটি। সর্বোপরি ছুটির সময় মজা, খাও দাও, আরাম করো, এটাই দুর্গাপুজো আমার কাছে। খুব ভোরবেলায় ওঠার অভ্যেস এমনিতেই নেই, সারা বছর তো খুব ভোরবেলায় ওঠা হয় না, কিন্তু পুজোর কটা দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয়। সকাল মানে বেশ ভোরবেলায় উঠতে হয়, যেহেতু আমাদের পাড়ার পুজোর সঙ্গে আমি যুক্ত রয়েছি 2 বছর ধরে এবং তার দায়িত্বে থাকতে হয়, সুতরাং পুজোর জোগাড়ের জন্য মোটামুটি সকাল সকাল উঠতে হয়। তো এবছর মহা অষ্টমীর যে ভোগ রয়েছে তা নিবেদন করার ইচ্ছে আছে এবং সেই ভোগ নিবেদন করতে হয় একদম ঘড়ির কাঁটা মেনে, একদম 12টার সময়। জোগাড়ের বিষয় রয়েছে, যেহেতু অনেকগুলো আইটেম রয়েছে দেওয়ার জন্য, যেমন খিচুড়ি, গোবিন্দভোগ চাল, মুগ ডাল দিয়ে খিচুড়ি, 5 রকম ভাজা, 5 মিশালি তরকারি মানে লাবড়ার তরকারি, আর চাটনি, ওই টমেটো, আমসত্ত্ব, খেজুর ইত্যাদি দিয়ে পায়েস, 5 রকম মিষ্টি, আর ভোগের সঙ্গে যাবে হচ্ছে গন্ধরাজ লেবু আর পান। এবার সপ্তমীর দিন পাড়ার কাকু কাকিমাকে নিয়ে পুজো মণ্ডপে গেছি, খিচুড়ির জন্য লাইনে দাঁড়িয়ে আছি ভোগ খাবো বলে। হঠাৎ দেখলাম সবার হাতে একটা করে কুপন রয়েছে, দেখে বুকটা ছ্যাদ করে উঠল। আরে এখানেও পয়সা দিয়ে কুপন কাটতে হবে? কাউন্টারের ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আরে দাদা না না, আমাদের এখানে খিচুড়ি পুরো ফ্রি। এটা শুনে সত্যি মনে এত আনন্দ হলো, পেট ভরে খেলাম। আমার কাছে খিচুড়ি খাওয়া মানে কিন্তু ফ্রিতে খিচুড়ি খাওয়া পুজোতে, আর ভোগের খিচুড়ি ছাড়া আমার পুজো অসম্পূর্ণ। দুর্গাপুজো মানে রাত জেগে ঠাকুর দেখা, প্রচুর আলো, পেট ভরে রাস্তার খাবার খাওয়া। রাস্তার খাবার বলতে ফুচকা, এগরোল, চাউমিন, এইসব খাওয়া। আমার এখন ভালো লাগে একটু উল্টো দিকে হাঁটতে, মানে কলকাতা থেকে দূরে, শহর থেকে দূরে যে গ্রামের পুজো বা গ্রামাঞ্চলের পুজো, সেগুলোর দিকে আমাকে এখন আকর্ষণ করে অনেক বেশি। 2022 সালে গেছিলাম 10 ঘরা, হুগলির 10 ঘরায় ঠাকুর দেখতে। ওখানে বিশ্বাস বাড়ির, জমিদার বাড়ির ঠাকুর, বসু বাড়ির ঠাকুর, সিংহরায় বাড়ির ঠাকুর। ওই পুজোগুলোর মধ্যে না একটা অদ্ভুত আত্মিকতা থাকে বা একটা ঘরোয়া ব্যাপার থাকে। 2023-এ গেছিলাম মন্তেশ্বর। এত সাদা সিধা ঠাকুর, খুব আড়ম্বর নেই, খুব আতিশয্য নেই, কিন্তু একটা অদ্ভুত সুন্দর ঘরোয়া ব্যাপার আছে। তো উনি একটা সুন্দর পরিষ্কার কলা পাতায় একটু খিচুড়ি, একটু বাঁধাকপির তরকারি, একটু পায়েস আর চাটনি পাতাটা দিয়ে বললেন, আমাদের আয়োজন কিন্তু খুব অল্প, কিন্তু খান, হয়তো আপনার ভালো লাগবে। মানে আমি তো পুরো আপ্লুত। এই সাদামাটা ঘরোয়া ব্যাপারগুলো কলকাতার ওই বড় বড় পুজোগুলোয় হয়তো সবসময় আমরা পাই না, সবসময় কেন, হয়তো কখনোই পাই না। ওই পুজোর একটা আলাদা জমক, এই পুজোর একটা আলাদা সাদামাটা একটা মিঠে ভাব আছে। আমাদের পুজোর আর একটা বড় অংশ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই কুহুন ছোটবেলা থেকে দেখে আসছি, 2-3 মাস আগে থেকে শুরু হয়ে যেত অনুষ্ঠানের প্র্যাকটিস। চিত্রাঙ্গদা নৃত্যানুষ্ঠান যে কতবার করেছি। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে যুদ্ধ জয়ে
লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। এই শোন না, এবার পুজোয় সপ্তমীর দিনে আমাদের আবাসনের দুর্গা মঞ্চে আমরা একটা নাটক করছি, প্রায় 2 মাস ধরে প্র্যাকটিস করছি। তোরা সবাই দেখতে আসিস কিন্তু, বুঝলি? আসবি তো? চিত্রগুপ্ত পাঠিয়েছে দুয়ারে বিধাতা প্রকল্প তার জন্য। দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো। এ সময় হয় মানুষের সাথে মানুষের মেলবন্ধন। এই উৎসবে বাঙালি অবাঙালি সবাই মিলে মিশে একাকার। अन्यथा शरणं नास्ति त्वमेव शरणं मम हृदयं समर्पयामि प्राणं समर्पयामि तव पादपद्मे मातः सर्वं বর্তমান সময়ে ধুনুচি নাচের সাথে ছন্দ মেলায় ডান্ডিয়ার তাল। দেখতে দেখতে নবমীর রাত পার করে চলে আসে দশমীর বিরহের দিন। মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালি এওরা। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে। এবার উমামার কৈলাসে ফেরার পালা। ভাসানের ঘাটে দাঁড়িয়ে বড় বেলার বাহ্যিক খোলস ছেড়ে আমার মন পৌঁছে যায় সেই ছোট্ট আমির নরম মেয়েবেলাতে। এই আবেগঘন মুহূর্তে ভাসানের করুণ সুর শুনে মন ডুকরে কেঁদে ওঠে। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। প্রতিমা নিরঞ্জনের পরে মিষ্টি বিতরণের সাথে সাথে ওরা জয়ধ্বনি করে ওঠে, আবার এসো মা। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানি ছুঁই, আসছে বছর এই শরতে আবার আসিস তুই। আসছে বছর এই শরতে আবার আসিস তুই।